নারী, একজন নারীর গুরুত্বপূর্ণ একটা অধিকার হচ্ছে তার মোহর। নারীকে মোহর দিয়ে বিয়ে করতে হবে, এটা তার অধিকার। আর এই অধিকার সন্তুষ্ট চিত্তে স্বামীকে আদায় করে দিতে বললেন, যে কোনো রকম ছল চাতুরি না করে, কোনো রকম দুর্নীতির আশ্রয় না নিয়ে, কোনো রকম প্রতারণা শঠতা না রেখে সন্তুষ্ট চিত্তে যেন নারীর মোহর আদায় করে দেয়, মোহর দিয়ে দেয়। ইসলাম অধিকার দিয়েছে। আজকে সমাজ ব্যবস্থা আমরা কি দিয়েছি? ইসলাম একজন পুরুষকে বাধ্য করেছে, হ্যাঁ, কোনো কারণে একজন নারী মোহর আদায় করতে স্বামীর বিলম্ব হতে পারে, সাময়িক বিলম্ব হতে পারে, কিছু বকেয়া থাকতে পারে। এই বকেয়ার অর্থ এটা নয় যে আজীবন মৃত্যু পর্যন্ত তার বকেয়া রেখে দিবে, এটা আজীবন রেখে দিবে, এটাও নয়। যত দ্রুত সম্ভব, কোনো কারণে বকেয়া থাকলে যত দ্রুত সম্ভব তা আদায় করার ব্যবস্থা করতে হবে। আগে চেষ্টা করতে হবে যে মোহর পরিশোধ করে তাকে বাসর ঘরে তোলা। এটা প্রথম টার্গেট একজন পুরুষের নেওয়া উচিত, যা কোরআন এবং হাদিসগুলোতে একাধিক ইঙ্গিত রয়েছে, যে প্রথম টার্গেট নেওয়া যে তাকে বাসর ঘরে নিয়ে যাওয়ার আগে তার মোহর পরিশোধ করে দেওয়া। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী বিয়ের বিষয়ে এসেছেন। লম্বা একটি হাদিসের একটা অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবী বললেন, আমি তাকে বিয়ে করতে চাই, যদি আপনি অনুমতি দেন আর সেও যদি আমার প্রতি রাজি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি যে বিয়ে করবে তোমার মোহর কি দিবে তাকে? তো অনেক সে চেষ্টা করলো যে না, আমার মোহর দেওয়ার মতো কিছু নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাহলে একটি লোহার আংটিও যদি হয়, স্বর্ণেরও নয়, রূপারও নয়, একটি লোহার আংটিও যদি ব্যবস্থা করতে পারো তো লোহার আংটি নিয়ে আসো, এর বিনিময়ে তোমার বিয়ে দিয়ে দেবো। সে অনেক চেষ্টা করলো, তো বলল না, আমার একটা লোহার আংটি দেওয়ার মতো সক্ষমতা এখন নেই। তো তুমি একজন মেয়েকে তোমার জন্য হালাল করে নিবে, তার সতীত্ব তোমার জন্য বৈধ করে নিবে, কিসের বিনিময়ে নিবে? তো শেষ পর্যন্ত ওই সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার যে পরনের কাপড়টা রয়েছে, লুঙ্গিটা রয়েছে, আমি এই কাপড়টা অর্ধেক করে দিতে চাই, অর্ধেকটা আমি পরবো আর অর্ধেকটা তাকে মোহর হিসাবে দিতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে না, তোমার এই একটা কাপড়ের অর্ধেক ছিঁড়ে দিবে, এতে তোমার লজ্জাস্থান ঢেকে রাখার জন্য কঠিন হয়ে দাঁড়াবে, আর এই অর্ধেক ছিঁড়া অংশ দিয়ে তারও কোনো উপকার পাওয়া কঠিন হয়ে যাবে। তখন ওই সাহাবী চলে যাচ্ছেন যে তার কোনো ব্যবস্থা নেই, মোহর আদায় করবে। তো মেয়ে রাজি আছেন, তিনিও বিয়ে করতে রাজি আছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে চাচ্ছেন, কিন্তু মোহরের ব্যবস্থা নেই। যখন চলে যাচ্ছেন হতাশ হয়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দিয়ে বললেন, তুমি কি কোরআনের কিছু জানো? কোরআনের কোনো অংশ তোমার জানা আছে? তখন বললেন, হ্যাঁ, আমি উমুক উমুক সূরা বা এগুলো জানি। তখন বলছে, ঠিক আছে, তোমার বিয়ে দিয়ে দিচ্ছি, এটাই হবে তোমার মোহর। তুমি যতটুকু জানো ততটুকু, তুমি যতটুকু আয়াত বা কোরআনের সূরা জানো ততটুকু তোমার স্ত্রীকে শিখিয়ে দিবে, বিয়ের পরে দ্রুত শিখিয়ে দিবে, এটাই তোমার মোহর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন মোহরটা কিভাবে আদায় করছে ইসলাম। নারীর অধিকার মোহর ইসলাম কিভাবে দেওয়ার ব্যবস্থা করছে। সামান্য ন্যূনতম হোক, কিন্তু সেটা আদায় করে, এটা তার অধিকার। আর আমরা সমাজ কি দিয়েছি? এই প্রগতিশীল চিন্তাধারার যারা নারীবাদী সংগঠনে কাজ করছেন, যারা বিয়ে করেছেন, তাদের মোহর কি আছে জিজ্ঞাসা করুন তো, আপনার কি মোহর আছে আর আপনাকে কি দিয়েছে? হ্যাঁ, বলবো আমার মোহর কত, 10 লাখ টাকা। কি হয়ে আছে না তো বাকি। একটা বিবাহ বাণিজ্য শুরু হয়েছে এর নামে, মোহরের নামে একটা বাণিজ্যিক চিন্তাধারা এখন বর্তমান সমাজে চলছে। 5 লাখ টাকা, 3 লাখ টাকা, 4 লাখ টাকা মোহর নির্ধারণ করে রেখেছে, যার আদায়ের পুরো ব্যবস্থা নেই। নাম কস্তে 1000 বা 100 টাকা বা 99 টাকা একটা নাম কস্তে ক টাকা দিচ্ছে, লক্ষ লক্ষ টাকা বাকি রেখে দিয়েছে মোহরের নামে। এক বৈবাহিক বাণিজ্যের রূপ নিয়েছে মোহর। কেন? একটা ছেলেকে যেন তালাক দিতে না পারে স্ত্রীকে, এই জন্যই কি 5 লাখ টাকা মোহর? ছেলে যেন স্ত্রীকে তালাক দিতে না পারে, তার জন্যই কি 10 লাখ টাকা মোহর? তো এটাকে একটা বাণিজ্যিক রূপ নিয়েছে। যদি তাকে বিশ্বাসী না হয়, আপনার মেয়ের বাবা হিসাবে, অভিভাবক হিসাবে, গার্জিয়ান হিসাবে যদি বিশ্বাসী না হয়, ওই ছেলের কাছে কেন আপনি তুলে দিচ্ছেন আপনার আদরের মেয়েকে? যেখানে আপনার বিশ্বাস হবে সেখানে দিবেন, কিন্তু বিয়ের নামে যেন বাণিজ্যিক চিন্তাধারা না আসে। তার সামর্থ্য অনুযায়ী তার সাথে আলোচনা সাপেক্ষে সে একটা দিতে চাইবে, আপনি একটা দাবি করতে পারেন, কিন্তু সেটা তার ব্যালেন্সের মধ্যে যেন থাকে, এটা যেন তার ক্যাপাসিটির মধ্যে থাকে।
তার সক্ষমতার মধ্যে থাকে, সক্ষমতার মধ্যে মোহর নির্ধারণ করুন। পাশাপাশি এটা নগদে আদায়ের ব্যবস্থা করতে হবে। এই সামাজিক চিন্তাধারা এটা চেঞ্জ করতে হবে। এতে কিছু লাভ আছে, ক্ষতির চেয়ে লাভের অংশ বেশি। ফল দাঁড়িয়েছে কি 10 লাখ টাকা মোহর। স্বামী বলে একরকম কথা, স্ত্রী কথা তোয়াক্কা করে না। কেন করে না? স্ত্রীও জানে যে তুমি চাইলে আমাকে তালাক দিতে পারবা না, কারণ তোমাকে 10 লাখ টাকা দিয়ে বাধা আছে। তুমি যদি আমাকে তালাক দিতে চাও, তোমার এই ভিটে বিক্রি করতে হবে, তোমার বড় ক্ষতি করতে হবে। এই টাকার মার পেছে স্বামীও তালাক দিতে পারে না, স্ত্রীও স্বামীর কথা শোনে না। স্ত্রীকে যতবার বলে তোমাকে হেজাব পড়তে হবে বা সালাত পড়তে হবে বা পর্দা করতে হবে, স্ত্রী কিছুই মনে করে না। কেন করে না? কারণ এই যে একটা বাণিজ্যিক চিন্তাধারায় আমরা মোহর নির্ধারণ করে রেখেছি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ইসলাম নারীর মোহর নিশ্চিত আদায় করার ব্যবস্থা করেছে, যা সাহাবীদের জীবনে, বহু সাহাবীর জীবনে ধরনের রেকর্ড পাবেন। যে একটা বিষয়ের উপরে কথা বললে সময় এমনি পার হয়ে যাবে, বিধায় আরও বিষয়গুলো তুলে ধরতে চাচ্ছি। তো দেখুন, নারীদের মোহর নিশ্চিত করেছে ইসলাম, যা আধুনিক সমাজ ব্যবস্থা আজও করতে পারেনি। মোহর আদায় করতে হবে, নগদ পরিশোধ করতে হবে, এ ধরনের সামাজিক কোনো ব্যবস্থা আজও নেই। বা নারীবাদী সংগঠনগুলো বা নারী ক্ষমতায়নের যারা কাজ করছে, এই বিষয়ে তাদের কোনো কথা নেই, তাদের কোনো চিন্তাধারা নেই। স্রেফ নারীদেরকে ক্ষমতার নামে রাস্তায় নামাতে চাচ্ছে, সম অধিকারের নামে চাকরিতে পুরুষ নারী একাকার করতে চাচ্ছে। এছাড়া তারা কি করছে? এক। দ্বিতীয়ত দেখুন, ইসলাম নারীদের শিক্ষার নিশ্চিত ব্যবস্থা করেছে, সুনিশ্চিত ব্যবস্থা রেখেছে ইসলাম। ইবনে মাজার মধ্যে 224 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। একজন নারীও যেমন মুসলিম, একজন পুরুষও তেমনই মুসলিম। একজন পুরুষ যে পার্সেন্টের মুসলিম, একজন নারী সেই পার্সেন্টেরই মুসলিম। একজন প্রকৃত পুরুষ, একজন প্রকৃত মুসলিম পুরুষ যদি 100 ভাগ মুসলিম হয়ে থাকেন, একজন প্রকৃত মুসলিম নারীও 100 ভাগ মুসলিম। আর ইসলাম মুসলিম যিনি, নারী হোক চাই পুরুষ হোক, ছেলে হোক চাই মেয়ে হোক, প্রত্যেক নারী পুরুষের জন্য ইসলাম জ্ঞান অর্জন করা ফরজ করেছে। যারা বলি যে ইসলাম নারীকে অবরোধবাসিনী করে রাখতে চেয়েছে, ঘরের 4 দেয়ালের মধ্যে আবদ্ধ রাখতে চেয়েছে, যারা বলি ইসলাম নারীকে শিক্ষা দীক্ষা উন্নত করতে চায়নি, মূর্খ করে রাখতে চেয়েছে, তারা ইসলামের কিছুই জানে না, না জেনেই মন্তব্য করছেন। যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর না জেনেই মন্তব্য করে দিল, সালামু আলাইকুম এটা খুব ভালো, আসসালামু আলাইকুম এটা ভালো নয়। ইসলাম সম্পর্কে যার জ্ঞান নেই তার কথা বলা উচিত নয়। যে বিষয়ে যার জ্ঞান নেই এ বিষয়ে কথা বলা উচিত নয়। একজন প্রফেসর হলে তার সব জ্ঞান আছে এমনটি নয়, সেই বিষয়ে কিছুই জানে না। যিনি এ বিষয়ে কিছু জানেন না, তার এই বিষয়ে মন্তব্য করা ঠিক হয়নি। জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত যে ইসলামের একটা অধিকার নিয়ে বা ইসলামের একটা আদর্শ নিয়ে তিনি হস্তক্ষেপ করেছেন, জাতির কাছে তার ক্ষমা চাওয়া উচিত। দেশের প্রধানমন্ত্রী রয়েছেন মুসলিম বা বিভিন্ন স্তরে দায়িত্বশীল রয়েছে মুসলিম, তাদের দৃষ্টিগোচর করব, তাদের নজরে এটা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব যে আপনি এদের ব্যবস্থা নিন, যে ইসলামের কোনো আদর্শ নিয়ে কেউ কটাক্ষ করতে পারবে না। হ্যাঁ, একজন অমুসলিম তার স্বাধীনভাবে বাংলাদেশে তার দিন ধর্ম পালন করুক, আমাদের কারো মাথা ব্যথা নেই। একজন হিন্দু স্বাধীনভাবে তার দিন ধর্ম পালন করুক, আমাদের মাথা ব্যথা নেই। একজন খ্রিস্টান স্বাধীনভাবে আমাদের এই বাংলাদেশে দিন ধর্ম পালন করুক, আমাদের মাথা ব্যথা নেই। একজন ইহুদি দিন ধর্ম তার পালন করুক, একজন বৌদ্ধ, চাকমা, যে যার খুশি তার মতো দিন ধর্ম পালন করুক, আমাদের মাথা ব্যথা নেই। কিন্তু ইসলাম নিয়ে কটাক্ষ করার অধিকার তার নেই। ইসলামের কোনো আদর্শ নিয়ে, ইসলামের কোনো নীতি নৈতিকতা নিয়ে, ইসলামের কোনো কালচার নিয়ে কটাক্ষ করার, বাঁকা মন্তব্য করার অধিকার কারো নেই। তিনি তার ধর্ম পালন করবেন, কিন্তু আমার ধর্মে আঘাত হানার অধিকার দেওয়া হয়নি কাউকে। এটা চূড়ান্তভাবে প্রমাণিত ইসলামের প্রত্যেকটা বিধান কোরআন এবং সুন্নাহ দিয়ে, যা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক অনুমোদিত। এই ক্ষেত্রে হস্তক্ষেপ করার কারো অধিকার নেই। সবারই উপস্থিতি, যে কথা বলছিলাম যে ইসলাম নারীদের শিক্ষার ব্যবস্থা করেনি বা অবরোধবাসিনী করে রাখতে চেয়েছে বা 4 দেয়ালের মধ্যে রাখতে চেয়েছে,
তাদেরকে শিক্ষা দীক্ষায় উন্নতি অগ্রগতিতে নিয়ে যেতে চায়নি, এই চিন্তাধারা ভুল। যারা বলেছেন তারা অন্যায় করেছেন। কারণ ইসলাম প্রত্যেক নারী পুরুষের জন্য শিক্ষার নিশ্চিত ব্যবস্থা করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো ঠকে গেলাম। কেন ঠকে গেলে? তো পুরুষদের জন্য আপনি ইলম অর্জনের ব্যবস্থা করে দিয়েছেন, সপ্তাহে তাদেরকে দার্স দিচ্ছেন, তো আমাদের জন্য তো কোনো ব্যবস্থা নেই। তারা প্রত্যেক সপ্তাহে আপনার কাছ থেকে জ্ঞান অর্জন করছে, জ্ঞান আহরণ করছে, কিন্তু আমাদের জন্য তো কোনো ব্যবস্থা নেই। তাহলে তো আমরা ইলমে ঠকে যাব, তাদের চেয়ে জ্ঞান গরিমায় তাদের চেয়ে পিছিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে, তোমাদের জন্য ব্যবস্থা করা হলো। বৃহস্পতিবারের দিন নির্ধারণ করে দিলেন, একটা বাড়ি নির্ধারণ করে দিলেন, সেখানে তোমরা জমা হবে। প্রত্যেক বৃহস্পতিবারে বা সাপ্তাহিক একদিন তালিম তোমাদেরকে দেওয়া হবে, সাপ্তাহিক একদিন তোমাদেরকে দিন ধর্ম শেখানো হবে, তোমাদের জানার থাকলে সেখানে জেনে নিবে।